হলুখানা ইউনিয়নের চরসাহার্দ পশ্চিমে আজকে যে ব্রিজটি উদ্বোধন আমাদের সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক স্যার জনাব মুস্তাফিজ স্যার উদ্বোধন করলেন। এই অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন আপনারা এলাকার গ্রামবাসী। এখানে যেহেতু প্রচন্ড গরম, তো আপনারা কষ্ট করছেন, তো স্যার চাচ্ছেন যে অনুষ্ঠানটা আপনাদের জন্য কষ্ট কম হয়। কষ্ট কম হওয়ার কারণে আপনাদের সংক্ষেপে আমরা এটা শেষ করে দেবো। আপনাদের এখানে গ্রামবাসীর পক্ষ থেকে যদি কেউ কিছু বলতে চান তাহলে বলতে পারেন। গ্রামবাসীর পক্ষ থেকে কেউ কিছু বলবেন? মাইক্রোফোনটা দাও। থেকে আমাদের দুটো স্কুল পর্যন্ত 1 কিলো রাস্তা অলরেডি পাঠাই দিয়েছি। এটা খুবই চেষ্টা করতেছে কানেকশন এতদিন তারপরে আসা যাবা কিভাবে বলতে লোকের আপনাদের ভালো জন্য তো আমরা দ্রুত সময় এটা করলাম, ঠিক আছে? ইনশাআল্লাহ কাঠের ব্রিজ তো একটা সৌন্দর্যের প্রতীক। আমরা যেমন রাঙ্গামাটি যাই ঝুলন্ত ব্রিজ দেখার জন্য, ঝুলন্ত দেখে রাঙ্গামাটি যাই ঝুলন্ত ব্রিজ করার জন্য, বা প্রত্যেক জায়গায় যেমন সরকারি বিশ্ববিদ্যালয়ে কাঠের একটা ব্রিজ করছে, দেখা কি সুন্দর লাগে। সেটা থেকে বড় কথা হচ্ছে যে যেহেতু আপনারা অনেক কষ্টে আছেন, যারা শহরে বসবাস করেন তাদের কাছে আমরা সেবাগুলি পৌঁছাতে পারি না। স্কুল আছে এখানে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, যেতে পারবেন না। হাই স্কুলের দিকে আশেপাশে নাই কাঁঠাল বাইতে আছে। কত পরিমাণ দেখে 4 কিলো ভাঙি ভাঙি এবারে নাচছে নাচছে তো ভাঙবার জন্য এই জন্য আমরা ছোট হোক বড় হোক, ওই যে একটা কথা বলে, আমার যখন সামর্থ্য নেই আমি তালি দিয়ে জামা হতে করি না, যখন আমার সামর্থ্য হবে আমি আরো ভালো পাবো। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হবে, বাচ্চাদের যত্ন নিতে হবে। আমরা আজকে কাঠের নিচ দিচ্ছি, কালকে অবশ্যই ভালো বিদেশ হবে, এখানে সবই হবে। আস্তে আস্তে যখন যাত্রা শুরু হচ্ছে সব কিছু আপনাদের আপনাদের মানসিক পরিস্থিতি থাকবে কিভাবে আরো বেশি ভালো বাচ্চাদেরকে যত্ন এবং যারা খারাপ আছে তারা কাজ এত বেয়াদব কেন? সংরক্ষক কই দেওয়া হবে আপনারা চুপ করে থাকলেই হয়। আমার ওখানে তো দিচ্ছে, তো সব জায়গায় সব আছে, সকল সেবা আছে। আপনাদের এখানে টিকা সব বাচ্চারা টিকা পাইছে এখানে? টিকা সবাই পাইছে? এখানে এসে দেয় না। তারপরে দিয়ে হচ্ছে যে আপনাদের জন্য যখন আপনারা প্রেগন্যান্ট থাকেন তখন কি সেবা যেরকম সেবা পান? না। আচ্ছা, আপনাদের এই চরের জন্য এখানে কিন্তু অ্যাম্বুলেন্স আছে, তাহলে আপনারা কি ডাক্তারি সেবা কি পান বলেন? আমরা কিছুই পাই না, এখানে কোনো ডাক্তারি সেবা পান না। এখানে কোনো কমিউনিটি ক্লিনিক নাই, কিচ্ছু নাই। তাহলে আপনারা ওষুধ বেশি পেলে কি করেন? আচ্ছা, আপনাদের এখানে কোনো সময় অস্থায়ী ক্যাম্প হয় না, মেডিকেল ক্যাম্প? আমি তো সেটা বললাম, তাহলে আমাকে রিপোর্ট দিচ্ছে সব আছে, মানে চিকিৎসা সেবা কিচ্ছু নেই। একটা সবাইকে তাই বলতেছেন? কোনো চিকিৎসা সেবা কখনো কেউ আসে নাই, কোনো সেবা দেয় না। আপনারা যখন বাচ্চা প্রেগনেন্ট হন তখনও কোনো ধরনের সেবা কেউ এসে নিজে পরিশ্রম করে ওই সকালে যান, তাহলে ওখান থেকে এখানে এসে কোনো সেবা না। আর কি সমস্যা বলেন তো দেখে? আমাদের একটা দাবি হলো কি, এখানে যদি একটা অস্থায়ী হয় আমরা সুবিধা পাবো।
মাইক্রোস্টে ধরছে, ধরা অসুবিধা হয়েছে, ধরার জায়গাতে অসুবিধা। অ্যাকচুয়াল তথ্য না দিলে এখানে সেবাটা আসবে কিভাবে? এটা ইমিডিয়েট আমাকে একটা চেক একটা দিয়ে ঠিক আছে? যে ওই যে উনি যে বললো এখানে কোনো ধরনের চিকিৎসা সেবা নাই, এটা একটু আমাদের রাখতে হবে। যে সেবা আপনারা পাচ্ছেন না, আপনারা সেবা পাচ্ছেন না। তার হচ্ছে যে এতদিন রোপা করে গেছেন, এখন প্রতিষ্ঠা হবে না, আপনারা ফলাফল করতে পারবেন। আগে মানুষ ফলাফল করতে হবে এটা দিয়ে একটু সুবিধা হয়েছে। এখানে সবাই এখন আসা যাওয়া করতে পারবে। এখানে কি কি চাষবাস করেন আপনারা? আমাদের ন্যায্য দামটা আমরা পাই মানে পাঠাইতে পারতেন না দেখে নিয়ে যেতে পারতেন। এখন নিয়ে যেতে পারবেন না, এখন নিয়ে যেতে পারবেন। এখন তারপরে সদরে নিয়ে যেতে পারবেন। একটা ব্রিজের ব্যবস্থা করতে হবে, ন্যায্য দামটা পাই আমরা চাষ করি ঠিকই কিন্তু ন্যায্য দাম পাই না। মালামাল টানার মতো তো এটা ব্রিজ আমরা 3 মণ পাট নিয়ে গেছি, আমি আমাকে 200 টাকা গুনতে হচ্ছে। এখন 100 টাকা বড় ব্রিজের ব্যবস্থা করেন, বড় সিরিয়াস টাইম। পরশুদিন যে বন্যা আসলো, বন্যায় আমি সরকারি আসছিলাম, আসি যাওয়ার পথে আমার ম্যাডামরা যে ওনারা হাঁটু পানি এদিকে আমাদের যে এখানে যে প্রাথমিক বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ে 1 নম্বর সমস্যা আমি মনে করতেছি, তারা তো সরকারি কর্মচারী, মহিলা মানুষ, তারা কি করতেছে, পার হচ্ছে এদিকে শুকনা ওদিকে শুকনা, মধ্যে একটা নিচু জায়গা আছে, সেখানে প্রায় 100 পানি। এখন মহিলা মানুষ, আমি মনে করেন আসতেছি, মহিলা মানুষ যাচ্ছে, কিভাবে যাচ্ছে? সেই প্রাইমারি স্কুল শিক্ষিকা, তাদের কথা বিবেচনা করিয়া আপনাদের এই রাস্তাটা অন্তত প্রাইমারি স্কুল পর্যন্ত যেন শিক্ষকরা সুন্দরভাবে যাইতে পারে, বাচ্চারা সুন্দরভাবে যাইতে পারে, এই জিনিসটা সবচেয়ে আমার কাছে খুব খারাপ লাগছে। কারণ মহিলা মানুষ কিভাবে যাবে? এখনো পানি আছে সামনে, যাওয়া যাবে না। ওই যে টিও স্যার আসছে, টিও স্যার প্রাইমারি স্কুলে যাইতে চাইছে, আমি নিষেধ করছি, আমি যাইতে পারবেন না, কেন? সামনে আছে আদা। তো এই রাস্তাটা যদি আপনি সহায়তায় আপনি যদি করতে পারেন, তাহলে স্কুল কয়টা আছে আপনাদের এখানে? প্রাইমারি স্কুল একটাই। আর এখানে এই শহরে কত লোক বসবাস করে এখানে? প্রায় 200 ঘর আছে। 100 ঘর আছে। 500-700 ভাড়া হলে বন্যার সময় তারা সবচেয়ে বড় সুবিধা হবে। তবে এখানে যে আছে আপনার কৃষি আছে, রবি শস্য যেটা হয়, এটা রবি শস্য যেটা হয় সেটা অকল্পনীয়। এই যে পেঁয়াজের যে দুর্মূল্য তারা স্বাবলম্বী, তারা এখানে আসতে সাহস পায় না, যেহেতু কষ্টটা বেশি করে। এখন তো ব্রিজ হয়েছে, এখন না, ব্রিজ দিয়ে তো আপনার মাল পরিবহন হবে না। কিছু তো যাবে। হ্যাঁ যাবে, ওই যে যারা ভাড়ে করে নিয়ে যায়, যারা ডেলেবার, তারা ভাড়ে নিয়ে যায়, যারা স্বাবলম্বী কৃষক তারা তো ভাড়ে নিয়ে যাবে, তারা লেবার দিয়ে নিয়ে যাবে বা গাড়ি দিয়ে নিয়ে যাবে। এই পেঁয়াজের উৎপাদন হয়, লাউ, তারপরে আপনার মানে মিষ্টি কুমড়া, রবি শস্য বলতে যেটা হয়, এই চরে যেটা হয় না, ভুট্টা আছে না, ভুট্টার সময় যদি আপনি আসেন দেখবেন যে এখানে সম্পূর্ণ চরে ভুট্টা আর ভুট্টা, একর ভুট্টা, এই ভুট্টা যদিও চর, কিন্তু এখানে কোনো বালু নেই, সম্পূর্ণ পলিযুক্ত চর। এখানে কৃষির উজ্জ্বল সম্ভাবনা আছে, কিন্তু কৃষকরা এখানে ন্যায্য মূল্য পাচ্ছে না। এখানকার কৃষকরা ম্যাক্সিমাম হলো বর্গা চাষী, কেননা যে জমিগুলো আছে সেটা হলো ওই দিকে, এরা চরে যারা বাড়ি করি আছে, এরা হত দরিদ্র, এরা বর্গা নিয়ে আবাদ করে। আচ্ছা, মুরব্বি খুবই ভালো হয়েছে আপনি বললেন, আমরা বুঝতে পারছি, বুঝছেন? আপনাদের এখানে অবকাঠামোগুলো কিভাবে দ্রুত সময়ে উন্নত করা যায় অবশ্যই আমরা চেষ্টা করবো, এবং আশা করি আগামী বছরের ভিতরে আমরা কিছু দেখতে পাবো। ইনশাআল্লাহ।
বন্যার সময় দেখা যায় যদি বাচ্চারা আসে কিন্তু মাঠটা হলে পায় চেষ্টা করলে এবার আমরা পানি ভরাট করা রাস্তা করা চাহিদা মিটাপ হবে। আমরা একটা দাবিতে মাঠটা ভরাট করে দেবেন। যেহেতু আমরা এটা কাঠের ব্রিজ, এটা অস্থায়ী, আমরা আপনার কাছে আশা করবো আপনি স্থায়ী করবেন। আমরা যেভাবে বেড়ে উঠছি আমি চাচ্ছি আপনারও সেভাবে বেড়ে উঠবেন। আপনার সন্তানেরা এখানে ভালো স্কুল পাবে পড়াশোনা করার জন্য, রাস্তাঘাট পাবে ভালো, মাঠ পাবে ভালো খেলাধুলা করার জন্য, ডাক্তারের সেবা পাবে, বুঝছেন? এগুলো নিশ্চিত করার জন্য আসলে এখানে আসা। অবশ্যই চেষ্টা করবো আপনাদের এই সেবা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর কিছু বলার না থাকলে কি আপনারা শেষ করতে পারেন? এখন সারদা স্কুলে বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হবে, শুধুমাত্র সারদা স্কুল, একটা বাচ্চা কেন স্বাস্থ্যকর না? শুধুমাত্র সারদা স্কুলে বাচ্চাদের যত্ন নেবেন, কি করবেন? বাচ্চাদের যত্ন নেব। আগামীবার এসে বাচ্চাগুলোকে এরকম শুকনা না দেখে, এরকম ময়লা পরিষ্কার এরকম যেন না দেখে, ঠিক আছে? সকল বাচ্চা পরিষ্কার থাকবে, সুন্দর থাকবে, খেয়ে দিয়ে না দুষ্ট দুষ্ট হবে, ঠিক আছে? সুষম খাবার বলতে আমরা কি, আপনাদের কিন্তু প্রত্যেকের ঘরে গরু আছে না? কিন্তু আপনারা বাচ্চাগুলোকে গরু খাবার প্রত্যেক দিন একজনে খাওয়াই বলতে পারতেছেন, একজন প্রত্যেক দিন বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে। প্রত্যেক দিন আপনাদের ঘরে মুরগি আছে না, হাঁস আছে না, ডিম দিচ্ছে না, বাচ্চাকে খাওয়াচ্ছেন, একজনে বলতে পারে না খাওয়াচ্ছে। তাহলে প্রত্যেকদিন দুধ খাওয়াইতে হবে, প্রত্যেকদিন ডিম খাওয়াইতে হবে, প্রত্যেকদিন কলা খাওয়াইতে হবে। কলা খাওয়া একটা বছর আপনাদের প্রত্যেকদিন কলা খাওয়াইতে হবে। বাচ্চার জন্য কলাটা খুবই উপকারী, ঠিক আছে? আর পাশাপাশি যা খেতেছে সব খাবেন, দোকানে কেনা জিনিস এগুলো খাওয়াবেন। আপনি যাই খাওয়াবেন রান্না করে খাওয়াবেন, যাই খাওয়াবেন একটা ফ্রুটস খাওয়াবেন, ঠিক আছে? বাজারে থেকে চিপস কিনা, বিস্কিট কিনা, কি কি জানি আসলে আমি নামও জানি না, আমি নিজেও খাই না, বাচ্চাকেও দিই না, আমি এগুলি নামও জানি না। আচ্ছা এগুলি আপনারা বাচ্চাদেরকে দিবেন না, তাহলে দেখবেন না আপনার বাচ্চা সবচেয়ে বেশি মেধাবী হবে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তাহলে আপনারা চিন্তা করবেন না, আপনার বাচ্চা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আপনার পুরো যে সন্তানটা সেটাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আপনি তাকে চাইলে কি করতে পারবেন? আকাশে উড়াইতে পারবেন। আপনি চাইলে সে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, কিন্তু চাইতে হবে কাকে? বাবা মাকে। চাইতে হবে কাকে? আপনারা বুঝতে পারেন কথা বলি আবার? আমি যে পড়ালেখা করছি তাহলে আমাকে কে পড়ালেখা করাইছে? বাবা মা। আমি কি পৃথিবীতে আসার পর আমি বুঝতে পারছি যে পড়ালেখা করতে হবে? তাহলে বাবা বললো তো পড়ো, বাবা কি বললো? পড়ো, শুধু পড়ো পড়ো, সারাদিনে বলো পড়ার টেবিলে বসে থাকা, পড়ো, যা খেতে চাও বলো, খাবার এনে দিব টেবিলে, টেবিলে খাও, টেবিলে বসে থাকো, টেবিলে পড়ালেখা করো। বাবা মাকে ওইভাবে বাচ্চাদের একটু যত্ন নিতে হয়, তাহলে কি হয় এই বাচ্চা একদিন দেখবেন যে আপনাদের জন্য অনেক সুনাম বয়ে নিয়ে আসবে, সম্মান বয়ে নিয়ে আসবে, ঠিক আছে?
আছে? আপনারা সবাই এটা একটু খেয়াল রাখবেন, প্রত্যেক বাবা মা এটা খেয়াল রাখবেন। প্রত্যেকের দায়িত্ব আছে, মারও দায়িত্ব আছে, বাবারও দায়িত্ব আছে, শুধু মায়ের না, বাবারও কিন্তু দায়িত্ব আছে। আমার লাইফ হচ্ছে আমার সব কিছু আমার বাবা। কোথায় পড়তে হবে, কোথায় কি বলতে হবে, কিভাবে যেতে হবে, কি মানে সব কিছু বাবাই দেখাই দিত, বুঝছেন? আর আমরা তো সবসময় জানি বাবার স্নেহ, বাবার আদরে বাচ্চারা আরো ভালো করে বেড়ে ওঠে। বাবা আদর করলে বাচ্চারা আরো বেশি সাহস পায়, আর মায়ের কাছে তো যাই। বাবাকে কি আমরা সাধারণত একটু ভয় পাই না? এখন বাবা যখন বাচ্চাকে আদর করে তাদের সাহস আরো বেড়ে যায়। ঠিক আছে, তো সবাই অনেক ভালো থাকেন। যেহেতু অনেক বেশি রোদ, এই জন্য আমরা দেরি করতে চাচ্ছি না। তবে আপনাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এবং প্রত্যাশা রইল আগামী 1 বছরের মধ্যে আপনাদের এই চেহারা থাকবে না, চেহারাগুলো আরো আলহামদুলিল্লাহ। বাবুরা তোমার পড়ালেখা থেকে বাচ্চাদের জন্য ইম্পর্টেন্ট কি? নো যত্ন নেওয়া, খাওয়া দাওয়া খাওয়ানো। আমি খাওয়ালে না করতে পারবে? ঠিক আছে, ভালো করে শোনেন, বাড়ির জামাইয়ের বদলে বাড়ির ছেলে মেয়েদের খাওয়াবেন বড় মুরুবটা, তাহলে আর ওই আশা করা লাগবে না পরে। মায়া লাগে না, মায়া লাগে না, বাবাদের মায়া লাগে না। বাবা এদিক দেখো, এদিক রাস্তা দিয়ে চলে যাও। প্রস্তাবনা পাঠানো হয়েছে স্কুল পর্যন্ত রাস্তা সহ ব্রিজ। আশা করি স্যার যেটা বলছে 1 বছরের মধ্যে আপনারা একটা সুখবর পাবেন। অলরেডি এই ব্রিজটা ভিজিট করার জন্য আমাদের পিডি স্যার এবং এফসিএল স্যার এসেছিলেন। আশা করি 1 বছরের মধ্যে আপনারা সুখবর পাবেন। ধন্যবাদ।